আজকে বিএসএফ হরিহরদোলা কোম্পানির আমরা দুজন লেডিকে তারা আমাদের কাছে হস্তান্তর করে, দুজনে বাংলাদেশের, একজন মীরা খাতুন, একজন মমতাজ বেগম। ইন্টারভিউ শুনে দেখা গেছে তারা বাংলাদেশের যশোর জেলার থেকে মা এবং মেয়ে, মা বছরখানেক আগে পাসপোর্ট নিয়ে এসছে, কিন্তু এক্সপায়ারি হওয়ার পর আর রিটার্ন করেনি। এক সপ্তাহ আগে মেয়ে এসছে, মার সঙ্গে বেঙ্গালুরু ছিল, ওখানেই কাজ করছিল। আজকে তারা কালকে যেতে চাচ্ছিল ইয়েতে, আজকে সকালবেলা ক্লিয়ার করে। এখন তাদেরকে কি করতেছেন? এখন ঘটনা হচ্ছে, আমরা ইন্টারভিউশন করে যা দেখলাম, এদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট, আই কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড, হ্যাঁ, ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওদের কাছে আছে, আবার বাংলাদেশের পাসপোর্টও আছে। তো অন ইন্টারভিউশন দেখা গেছে ওরা বলছে যে এগুলো ফেক। তো সেই মোতাবেক আমরা আইপিসির সংশ্লিষ্ট ধারা 468, 479, 420 দ্বারা আমরা মামলা নিচ্ছি। আজকে বিএসএফ হরিহরদোলা কোম্পানির আমরা দুজন লেডিকে তারা আমাদের কাছে হস্তান্তর করে, দুজনে বাংলাদেশের, একজন মীরা খাতুন, একজন মমতাজ বেগম। ইন্টারভিউ শুনে দেখা গেছে তারা বাংলাদেশের যশোর জেলার থেকে মা এবং মেয়ে, মা বছরখানেক আগে পাসপোর্ট নিয়ে এসছে, কিন্তু এক্সপায়ারি হওয়ার পর আর রিটার্ন করেনি। এক সপ্তাহ আগে মেয়ে এসছে, মার সঙ্গে বেঙ্গালুরু ছিল, ওখানেই কাজ করছিল। আজকে তারা কালকে যেতে চাচ্ছিল ইয়েতে, আজকে সকালবেলা ক্লিয়ার করে। এখন তাদেরকে কি করতেছেন? এখন ঘটনা হচ্ছে, আমরা ইন্টারভিউশন করে যা দেখলাম, এদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট, আই কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড, হ্যাঁ, ইন্ডিয়ান সিটিজেন হিসাবে ওদের কাছে আছে, আবার বাংলাদেশের পাসপোর্টও আছে। তো অন ইন্টারভিউশন দেখা গেছে ওরা বলছে যে এগুলো ফেক। তো সেই মোতাবেক আমরা আইপিসির সংশ্লিষ্ট ধারা 468, 479, 420 দ্বারা আমরা মামলা নিচ্ছি, সঙ্গে পাসপোর্টের থাকলে, এবং ওদের যে টাউট যারা আছে, যারা এদেরকে সাহায্য করছে, এদের জন্য করে আমরা ইয়ে করে একটা স্পেসিফিক কেস।